দরজায় কারেন্ট দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নতুন কায়দায় চুরি। কারেন্ট দিয়ে পড়ে গেছে, যখন আমি এটা এরকম খুললাম, এরকম মানে চমকে এরকম করে আর কি হয়ে উঠেছিলাম। পুজোর মরশুমে ভর সন্ধ্যায় একই এলাকায় পরপর একাধিক বাড়িতে দুঃসাহসিক চুরি, টাকা থেকে সোনা সর্বস্ব লুট। আমার যা ছিল সর্বস্ব নিয়ে নিয়েছে, কিছু আর বাকি নেই। ঘটনায় তীব্র চাঞ্চল্য কুপার্স ক্যাম্পের মাটিকুমড়া এলাকায়। ভর সন্ধ্যায় অল্প সময়ের জন্য বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীদের দুঃসাহসিক চুরি। এক পরিবারের গৃহস্থ বাড়ি ফিরে দেখেন দরজায় তালা ভাঙা, ঘর অন্ধকার, তখনও দুষ্কৃতীরা ঘরের মধ্যে। গৃহস্থকে ধাক্কা দিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। নিশানি চোর চোর করে চেঁচিয়েছি, চেঁচানোর পরে আমি গেটটা খুলে ঢুকতে গিয়ে দেখছি চোরটা লাফ দিয়ে যাচ্ছে, আমাকে এইভাবে ধাক্কা দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। সূত্রের খবর, রানাঘাট ২ নম্বর ব্লকের মাটিকুমড়া এলাকায় শনিবার সন্ধ্যারাতে পরপর ৩টে বাড়িতে হামলা চালায় চোরেদের একটি দল। তার মধ্যে 2টি বাড়ি থেকে নগদ টাকা, সোনার গহনা চুরি করতে সক্ষম হলেও একটি বাড়িতে ঢুকলেও চুরি করতে পারেনি দুষ্কৃতীরা। মানে ইলেকট্রিক ছিল না, পুরো বন্ধ, মানে সব বন্ধ করে মেইন সুইচ অফ করে আমার অভিযোগ, বাড়িগুলিতে ঢুকে প্রথমে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে ঘরবাড়ি অন্ধকার করে এই চুরি করছে দুষ্কৃতীরা। আর হচ্ছে এই যে বাঁচানো ছিল, মানে এই যে তারের এটা দিয়ে এখানে লাগানো ছিল, যে আমি খুলেছি তখনই মানে শক মতন মারে। আর এরপর কুপার্স ক্যাম্প ফাঁড়ির ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের এখন সব থেকে বড় সিভিল পুলিশ, মানে আমাদের পাহারা দেওয়ার লোক দরকারি, না হলে আমাদের এখানে অসুবিধাই। 2 দিন পর পর এই বাড়ি ওই বাড়ি চুরি হচ্ছেই। স্থানীয়দের দাবি, এলাকায় পুলিশি টহলের। কুপার্স ফাঁড়ির অন্তর্গত মাটিকুমড়া, পূর্ণনগর সহ একাধিক এলাকায় শুরু হয়েছে চুরির উপদ্রব। এখন দেখা যাক এই চুরির ঘটনায় পুলিশ কতটা তৎপর ভূমিকা নেয়। ভেতর সব পুরো অন্ধকার, এখন দেখি ওখানে গ্রিল টিল আস্তে আস্তে খোলা, লাইটটা নিয়ে আসার পরে তারপরে ও লাইট নিয়ে শুরু থেকে এই ঘরটা সব খোলা, আমার ঘর খোলা, তখনই আমি বুঝতে পারি তার মানে সব উপরে আমার ক্যাজুয়ালি সবকিছু রাখা ছিল, সবজি নিয়ে যাবে বুঝতে পারিনি। আপনারা একটু ব্যবস্থা করুন যাতে সব জিনিসগুলো পাওয়া যায়, আমার অনেক কষ্ট করে বানানো, টাকা পয়সাও কিছু নিয়েছে। এখানে তালা ছিল, তালাটা ভেঙেছে, ভাঙার পর ঘরে আসুন। এই যে আমাদের এই মিটার বক্সের গিট এমন ভাবে খুলেছে, পুরো ভেঙে গেছে ওখান থেকে। দিয়ে লাইট ফাইট এগুলো সব বাইরে, আমাদের দুটো গ্রিপ, একটা ঘরে একটা বাইরে। আমরা যখন বাইরে থেকে আসি সব দেখি এরকম করে সব খোলা, এরকম করে সব খোলা। তারপর দেখি জামা কাপড় সব নিচে পরে এইগুলো সব এদের মতো টাকা পয়সা সব নিচে গেছে। আর আমার পাশের ঘর, পাশের যে ঘরটা তালা না থাকে এরকমই, গেটটা পুরো ভেঙে ভেতরে ঢুকেছে। যে আর ছাদে তারপরে গেট করা ছিল, উপর দিয়ে ছাদে উঠে এই ঘর থেকে এখানে এখানে চাবিটা রেখেছিলাম, চাবিটা এখান থেকে নিয়ে এখান থেকে এরকম ভাবে খুলে সব নিয়ে নিতে। মানে শোনা কি হয়েছে, মানে 20 মিনিটে মানে জীবনে আমার সব নিয়ে নিল। কত কষ্ট করে বানিয়েছি আমি, রাস্তা থেকে দেখছি অন্ধকার, আমি এরকম তো অন্ধকার তো বাড়ি আমার থাকে না, সবসময় আলো দিয়ে। হয়তো গেট খুললাম, গেট খোলার সঙ্গে সঙ্গে মানে একটা মানে ঝাঁকুনি দিয়ে উঠলো, আর তারপর বাজি ফোটার মতন একটা আওয়াজ হলো। আওয়াজ হওয়ার পরে তারপর আমি তাও সাহস করে আমি ভেতরে ঢুকলাম, বন্ধ করে। তারপর ওইখানে তার ছিঁড়ে, মানে ওই যে বাইরের যে লাইটটা থাকে সেই লাইটটার তারটা ছিঁড়ে পুরো গ্রিলের সাথে পেঁচানো মতন ছিল। আমি যেই খুললাম তখন আমাকে ধাক্কা মারার ফলে, আর মানে কি কারেন্টের শক খেয়েছি। হ্যাঁ, মানে কারেন্টের যেটা বডি হয়ে থাকে সেই রকম, মানে ধরে তো আমি তো নর্মালি আমি তো বুঝতে পারিনি। আমি বললাম এরকম খুলতে গেছি, দেখছি বাইরে কোনো তালা ঝুলানো নেই। আমি যখন ওই বাইরে তালা ঝুলানো নেই আমি ভেবেছি হয়তো ভেতরে ক্লবসেল গেটটা হয়তো তালা দিয়ে আছে। যেটা খুলেছি তখনই আমার ঝাঁকুনি দিয়ে উঠেছে, আমি বাইরের দিকে সরে এসেছি। সোনা গয়না, টাকা পয়সা, আর এছাড়া মানে সেরকম কিছু দেখিনি। শোনা যা ছিল সব শোনা। পুলিশ এসেছিল, এসে ছবি টবি তুলে নিয়ে গেছে। রাস্তার দিকে একটু হাঁটতে গেছিলাম, হেঁটে মানে তাও 15-20 মিনিট পরে এসে দেখছি যে আমার সামনে বারান্দার মানে লাইটটা নিভানো। এসে দেখছি যে আমার ঘরে তালা নেই,
তালা নেই কেন? তারপরে আমি গেটটা খুলতে গিয়ে আমার দেওরের ছেলে সানি সানি চোর চোর করে চেঁচিয়েছি। চেঁচানোর পরে আমি গেটটা খুলে ঢুকতে গিয়ে দেখছি চোরটা লাফ দিয়ে যাচ্ছে, আমাকে এইভাবে ধাক্কা দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। কিছু আমার আর নিতে পারিনি, আমার কোনো ক্ষতি করতে পারিনি, সব রেখে থেকেই গেছে। ওরা উল্টো যা রড ঠট নিয়েছিল তাও রেখে গেছে, কিছু নেয়নি। খুলে ব্যাগের মধ্যে ভরে নিয়েছে, লাইটটা খুলে তালাটা ভেঙে আমাদের বাড়ির সাইডে রেখে দিয়ে চলে গেছে। সকালবেলা ওগুলো আমরা পেয়েছি 8টা থেকে 8:30টার মধ্যে। 8:30, হ্যাঁ, সন্ধেবেলায় 7টা থেকে 8:30। আমাদের এখন সব থেকে বড় সিভিল পুলিশ, আমাদের পাহারা দেওয়ার লোক দরকারি, না হলে আমাদের এখানে অসুবিধাই। 2 দিন পর পর এই বাড়ি ওই বাড়ি চুরি হচ্ছে না তা না, এই পাশের বাড়ি 3বার পর পর চুরি হয়েছে, তাই কিছুদিন বন্ধ আছে। মাঝে মাঝে এই বাড়ি ওই বাড়ি চুরি হয়, আমাদের নিরাপত্তা দরকারি। আগে দিত, এখন দেয় না, আমরা এখন দেয়ই না। আগে দিয়েছে, সিভিল পুলিশরা দিত, বাড়ি বাড়ি আসতো, এসে লাইট মারতো, এটাও আমরা জানি, দেখেছি, কিন্তু এখন আর হয় না এটা। পুলিশি টহল এখন বন্ধ? হ্যাঁ, বন্ধ। এখন দেখা যাক এই চুরির ঘটনায় পুলিশ কতটা তৎপর ভূমিকা নেয়।